আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। তো আজকে হঠাৎ করে এত কুয়াশার প্রভাব, কুয়াশা পড়ার কথা না, তারপর আজকে এত কুয়াশা পড়ছে। তো গরমের দিন চলে আসছে, গরমেও দেখা যায় কুয়াশা। তো আমের মুকুলগুলো যেভাবে ধরছে, যদি কোনো বাতাস বা শিলাবৃষ্টি না হয়, শিলা না হয়, তো অনেক আম ধরবে। এই গাছে আম দিয়ে এবার ভরপুর হয়ে যাবে। এই যে কত আমের মুকুল, মানে পুরো, মানে প্রতিটা ডালেই আমের মুকুল দিয়ে ভরপুর। এই যে কত সুন্দর আমের মুকুলকে দেখা যাচ্ছে। এই যাতে সবগুলো টিকবে না, কিন্তু আশা করা যাচ্ছে গতবার চাইতে এবার অনেকটাই টিকবে এবার। কি ছাগল নিয়ে মালিক যাও, দেখো কুত্তে ফিরে শিয়াল ফিরে আসবে, আগে ছাগল দিতেছ। ভাই ছাগল দেখা যায়। দেও এ বাজার কি কেনা লাগবো? গোবর নিয়ে যা লাগবো। মা তো গেছে বোনের বাসায়, মা তো একবার আসবে, শনিবারে আসবে। না নাহলে খোড়ায় গেলে ধুম, খোড়া গায়ে ধুম। মানে মা বাড়িতে না থাকলে কাজের প্রেশার অনেকটা হয়ে যায়। মা বাড়িতে থাকলে যে টুকটাক কাজ করে। আমার বোনের বাসা কালকে ভাত নিয়ে গেছে, আর কেউ আসতে দেয় না, যে অনুষ্ঠান শেষ করে তারপর যাবে। বাইরে ছিল না, তো দেখতে দেখতে দুপুর হয়ে গেল। এমন বাজারে যাচ্ছি, বাজারে যে কি আনা যায় বাড়ির জন্য, এবং দোকানের খরচ, দুটাই আনতে হবে। আর আগামীকাল যাইতে হবে বোনের বাসায়, অনুষ্ঠান আছে। তো মা তো আগেই চলে গেছে।
কালকে যাব আমরা। গাড়ি কোথায় গেছিস? আলু তুলবে আর না আলু তো দুজন ছাগলকে যায় না। দেখতে দেখতে 15টা রোজা চলে গেল। আর 15টা দিন। তো ইচ্ছা ছিল এই জায়গায় থাকার জন্য, কিন্তু দোকান দিয়ে থাকতে পারবো না। তো আজকে কি কি বাজার নিয়ে আসলাম তাহলে দেখো তো কি কি বাজার আজকে পছন্দ হয় কি না তোমার। আজকে দুপুরের বাজার, দুপুরে রান্না খাওয়ার বাজার না, রান্না খাওয়া লাগবে দুপুরের পর। অনেক কিছু আনছে। এই জায়গায় আছে রসুন, এই জায়গায় আছে দুনিয়ার শাক। দুনিয়ার শাকে দেখছি না। তো আর এই জায়গায় আছে দোকানের বিড়ি, তারপরে সুপারি, পান। দোকানের আর এই জায়গায় কি মুরগির মাংস। মুরগির মাংস, হ্যাঁ। এই যে আমার মুরগির ঠ্যাং খাইতে অনেক মজা লাগে। আর এই জায়গায় মিষ্টি পোড়া। মিষ্টি পোড়া আগে কিন্তু খাইতে পারি নাই, এখন খাওয়া শিখছো। আসলে মিষ্টি মিষ্টি লাগে, এটা ভালো লাগে। এই জায়গায় আছে বেগুন আর টমেটো। টমেটো দিয়ে সালাদ করা লাগে। হ্যাঁ, টমেটো সালাদ খাবো। এই যে টমেটো একদম টাটকা। তো এই যে আমাদের বাজার এই পর্যন্তই। তো বাজারটা কেমন হলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। এই সবকিছু একদম টাটকা, তাই না? টাটকা, হ্যাঁ। তো এই যে এখন মুরগির মাংসগুলো দিয়ে নিই। এখন করে আমরা সরষের তেল দিয়ে দিই। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিই। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। পরিমাণ মতো গরম মশলা বাটা দিয়ে দিই। এখন একটু জিরা বাটা দিয়ে দিই। রসুন বাটা দিয়ে দিই, আদা বাটা দিই। এখন মশলা রাখা ছাড়া গেছে, মাংসগুলো দিয়ে দিই, ঠ্যাংগুলো দিই।
মাংসগুলো রেখে দিই, দিয়ে একটু কষাই নিই। এখন মাংসটা কষানো একটু জলে দিয়ে দিই। এখন মুরগির মাংসটা হয়ে গেছে, এখন নামাই নিই। একদম গুনা গুনা হয়ে গেছে। এটাই ভালো। এই আমাদের যে গোসলখানা এই জায়গায় যে খুঁটিগুলো ছিল সবগুলো খুঁটি নষ্ট হয়ে গেছে, তো এই জন্য আজকে আব্বা আর আমি দুজন মিলে এই খুঁটিগুলো দিচ্ছি। এই যে আব্বা বসে বাঁধছে এখন। এই খুঁটিগুলো কারা হলো জিয়ে তার বাইরে আছে, এটা না? হ্যাঁ ওই পাশে। আচ্ছা যাচ্ছি। বাড়ির কাজ সারাদিন করলেও বাড়ির কাজ শেষ হয় না। সকাল থেকে কাজে ব্যস্ত, তাও কাজ শেষ হয় না, ভাবলি না? এখন বিকেল বাজে কয়টা? 4:30। তো এখনো গোসল দিতে পারিনি। বাড়ির কাজ শেষ, এখন দোকানে কিছু আছে, পান কাটা বাকি আছে। সুবাই তো লাভলি কেটে দিছে। ওটা কি আমাকে কাঁচা কলা? ওটা খাওয়ার মতো হয় নাই? খাওয়ার মতো হয় নাই? এবার এবার রমজান মাস অর্ধেকটা গেল, এবার কলা পাইলাম না। কলা, হ্যাঁ, এবার যা যা পুরট কলা হয়েছে এবার রমজানের আগেই হয়েছে। আমাগো যেগুলো কলা রমজানের আগেই পুরট হয়েছিল, ওই আগেই শেষ হয়েছে। কিন্তু রমজান আসছে কোনো কলা এখনো হয়নি। এই যে যা কলা আছে কেবল এখনো পুরট হয়নি, কমলা আছে। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই শেষ করব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।